গ্রামের এক ছোট্ট বাড়িতে থাকত রাহুল নামের একটি 10 বছরের ছেলে। তার মা মারা যাওয়ার পর বাবা আবার বিয়ে করেন। নতুন সৎ মা নাম ছিল রিনা। শুরুর দিনগুলোতে রিনা ভালো ব্যবহার করলেও কিছুদিন পর থেকেই রাহুলের প্রতি তার আচরণ বদলে যায়। একদিন সকালবেলা রাহুল ঘুমিয়েছিল। রাহুল, এখনো ঘুমাচ্ছিস? উঠ, বাসন মাজতে হবে। রাহুল উঠে বসল, ঘুম ঘুম চোখে মাকে বলল, কিন্তু মা, আজকে তো সোমবার, আমি তো স্কুলে যাব। কি বললি? স্কুল যাওয়ার ছি তোকে প্রথমে বাড়ির সব কাজ কর, তারপরেই স্কুলের কথা ভাববি। বাড়ির কাজগুলো আমি কি একাই করব? তুই বসে বসে গিলবি। রাহুল চুপচাপ বসে বাসন মাজতে থাকে, চোখে জল ভরা, কিন্তু যে কিছুই বলে না। রাহুলের মা দাঁড়িয়ে সবকিছুই দেখছে। তারপর রাহুল বাড়ির সমস্ত কাজ করে দেওয়ার পর তারপর ব্যাগ নিয়ে স্কুল চলে যায়। একদিন রাত্রে প্রচণ্ড ঠান্ডা পড়ে। রাহুলের মা বিছানার উপর লেপ থাকা নিয়ে খুব আরাম করে ঘুমায়, কিন্তু রাহুল মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে। তার গায়ে কোনো মোটা কাপড় নেই, কিন্তু সেই দৃশ্যটি পিছনের জানালা দিয়ে দেখতে পাশের বাড়ির এক বৃদ্ধ মহিলা। তারপর বৃদ্ধ মহিলার রাহুলকে তার বাড়িতে নিয়ে যায়। তোর কোনো চিন্তা নেই, আজকের পর থেকে তুই আমার কাছেই থাকবি। ওই প্রচণ্ড কাঁপছিস, দাঁড়া, আমি তোর জন্য মাফলার টুপি নিয়ে আসছি। কিছুক্ষণ পর বয়স্ক মহিলাটি রাহুলকে মাফলার টুপি ও এর ঝুড়ির ফল দিল। কিছুদিন পর রাহুলের বাবা ফিরে এলো। রাহুলের মাকে জিজ্ঞেস করল, কি গো রাহুল, এখন কোথায়? মা বলল, রাহুল তো বাড়ি থেকে চলে গেছে, জানি না কোথায় গেছে, আজ 5 দিন হয়ে গেল, এখনো বাড়ি ফেরেনি। রাহুলের বাবা কথাটি শুনে রাহুলের মাকে প্রচুর বকাবকি করল এবং বলল, এই কথাটা আমাকে আগে জানাওনি কেন? আমার ছেলে কোথায় গেছে? কি করেছো আমার ছেলের সাথে? যদি আমার ছেলেদের না পাই তাহলে তোমায় আমি ছাড়ব না, এই বলে দিলাম। এই বলে রাহুলের বাবা রাহুলকে খুঁজতে বাইরে চলে গেল। তারপর রাহুলের বাবা রাহুলকে এদিক ওদিক, মাঠে জঙ্গলে সব জায়গায় খুঁজতে লাগলো। করতে করতে এক সময় শেষমেশ বয়স্ক মহিলাটির বাড়ি চলে গেল। রাহুলকে দেখে রাহুলের বাবা প্রচণ্ড খুশি হল। রাহুল তার বাবাকে তার মায়ের অত্যাচারের কথা সবকিছু খুলে বলবে। রাহুলের বাবা সব বুঝতে পেরে রাহুলকে তার বাড়ি নিয়ে যেতে চাইল, কিন্তু বয়স্ক মহিলাটি রাহুলের বাবাকে বলল, তুমি কথা দাও তোমার ছেলে আর কখনো এমন কষ্ট ভোগ করবে না, তুমি তোমার ছেলেকে নিয়ে যাও। তারপর রাহুল ও তার বাবা দুজন মিলে বাড়ি ফিরে গেল আর খুব আনন্দের সাথে তারা দিন কাটাতে লাগলো।